আমি কিন্তু আপনাদের নেতা শুধু না, আমি আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের ভাতিজা। আমাকে যখন স্মরণ করবেন আমি সবসময় আপনাদের সাথেই থাকবো। কারণ আমরা সবসময় ব্যবসায়িক ভাইদের সাথে রাখতে চাই, কারণ একটা ব্যবসায়ী এই দেশকে উন্নয়নের দিকে দিচ্ছে। আপনাদের দোকানে 10 জন কর্মচারী আছে, 10 জনকে আপনারা চালাচ্ছেন, 10 জনের কর্ম ব্যবস্থা আপনারা করছেন। আপনারা এটা চালাচ্ছেন দেখে আপনাদের আজকে এইখানে এই ফ্যাক্টরিগুলি চলতেছে। আপনারা মাল বিক্রি করে দেখে আপনাদের ফ্যাক্টরি, এতগুলো ফ্যাক্টরি চলে। তাহলে টোটাল বাংলাদেশকে চালানোর মেজর ভূমিকা আপনারা রাখেন। আমি আশা করব শুধু আমি দীপু ভুইয়া না, অত্র এলাকার যত মানুষ আছে সকলে এই কাঞ্চন বাজারকে একটি মডেল বাজার বানানোর জন্য সকলে মিলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আজকে আপনাদেরকে কথা দিয়ে যায়, কাঞ্চনের ঐতিহ্য, কাঞ্চনের মানে কি আপনারা জানেন? অনেকে কাঞ্চনের মানে হলো সোনা। আপনারা সোনার মধ্যে ব্যবসা করছেন, এই সোনাকে ইনশাল্লাহ আবার হীরা ইনশাল্লাহ বানায় ছাড়বো আমরা। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা দোয়া করবেন যাতে অতি শীঘ্রই এসে এই ফেব্রুয়ারির যে ইলেকশনটা আছে, এই ইলেকশনে টোটাল গাইডেন্স ওনার মাধ্যমে যাতে আসে, উনি যাতে ফেরত এসে আবার আমাদের মাঝখানে পল্টন ময়দান বলেন সব জায়গায় যাতে পলিটিক্সে যেতে পারে। বিগত 17 বছর আমার মা বোনরা, আমার অনেক নতুন জেনারেশন, নতুন ভাইরা কিন্তু ভোট কিন্তু দিতে পারে নাই। অনেকে ভোট দেওয়া ভুলে গেছে, ভোট কিভাবে দেয়, হাতে কোথায় কালি লাগায় এটা অনেকে জিজ্ঞেস করে আমাদের। এসে জিজ্ঞেস করে ভাই আঙ্গুলে বলে কালি লাগায়, কোন আঙ্গুলে কালি লাগায় এটা শিখাই দেয়। তার মানে কি ওরা এটা সম্বন্ধে জানে না। তাই এই নতুন জেনারেশন আমার মা বোনরা যাতে ভোট কেন্দ্রে যায়, ভোট কেন্দ্রে নেওয়ার দায়িত্ব আমাদের সকলকে। কারণ ভোট কেন্দ্রে নেওয়ার পরে সে ভোট দিবে যার ভোটের মাধ্যমে এই রূপগঞ্জ স্বপ্নের একটি রূপগঞ্জ হবে, যেই কাঞ্চন বাজার একটি মডেল বাজার হবে। ইনশাল্লাহ তাকে ইনশাল্লাহ কাঞ্চনের মানুষ, ইভেন রূপগঞ্জের মানুষ ইনশাল্লাহ তাকে বাছাই করে নেবে।